এলডিএল কোলেস্টেরল কমিয়ে আনার জন্য কি কি পরামর্শ আপনারা? একটা হলো ফুড হ্যাবিট, এক্সারসাইজ, আর হলো কিছু কিছু ক্ষেত্রে ড্রাগ লাগবে, এগুলো করতে হবে আমাদেরকে। ডক্টর চৌধুরী, এখানে একটু প্রবলেম আছে। প্রবলেমটা কি আসলে জেনেটিক্স একটা বিরাট রোল প্লে করে। আপনি দেখবেন পুরান ঢাকার মানুষ চমৎকার একটা ভুঁড়ি আছে, লিপিড প্রোফাইল করে দেখেন বিউটিফুল। আবার খুব শুকনো কটকটে একটা মানুষ, খুবই একেবারেই খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে খুব নিয়ম মেনে চলে। আমরা এনজিওগ্রাম করে দেখি ওর সর্বনাশ, প্রত্যেকটা আর্টারির মধ্যে ডিফিউজ ডিজিজ, ওরে স্ট্যান্টিং করা যায় না, বাইপাসও করা যায় না, ওষুধ দিয়ে আল্লাহ করা ছাড়া কোনো উপায় নেই। জেনেটিক্স। লিপিড প্রোফাইলের সমস্যাটা হলো কি, আমি যদি শুধু মনে করি খাওয়া কন্ট্রোল করলেই হয়ে যাবে, না, হবে না। খাওয়া থেকে আপনার 30 থেকে 40% কোলেস্টেরল আসে, বাকিটুকু আপনার বডি তৈরি করে। এখন যদি খাওয়ার মধ্যে আমি একটা চেঞ্জ আনি যে আমি ভালো কোলেস্টেরলটা বেশি খাচ্ছি, তাহলে কিন্তু বডি কিন্তু করবে কি, খারাপ কোলেস্টেরলটা কম বানাবে এমনি। তো সে যেটা বানাচ্ছে তার মধ্যে ভালো কোলেস্টেরল বেশি যদি পায় সাপ্লাই, সে কিন্তু তার তৈরি মাত্রা কমিয়ে দিবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তার মানে আমি একটি 30, 40, 50% মডিফাই করতে পারছি খাওয়া দিয়ে। আমি যদি খরচ করি, কিভাবে খরচ করব? এক্সারসাইজ। আমি যদি ওটা করতে পারি, তাহলে কি হবে, এইচডিএল নামে যেটা ভালো কোলেস্টেরল সেটা বাড়ছে। এইচডিএলটার কাজ কি? আমি বলি এটা হলো ঝাড়ুদার। ও হলো সারা বডির সমস্ত ভেসেলগুলো থেকে বাজে কোলেস্টেরলকে টেনে এনে পরিষ্কার করে আপনার লিভারে বাইল এবং স্টুলের যে কালারটা আপনার দেখতে পান ইয়েলো, ওটার মধ্যে কিন্তু এগুলো বের করে দিচ্ছে। তাহলে ঝাড়ুদার কিন্তু বাড়তে থাকে, এইচডিএল বাড়ে। এই দুটো গেল। ঔষধ, ঔষধ কিন্তু খুব ইফেক্টিভ ওষুধগুলো আছে। তো এই যে কোলেস্টেরল ওষুধগুলো, অ্যাটোরভাস্টাটিন, রোসুভাস্টাটিন, এরা কিন্তু লাইফ সেভিং। এরা যে এই গেম চেঞ্জার আমরা বলতে পারি। তারা আপনারা আমার এই রিস্কগুলো অনেক কমিয়ে দেয়। এখন কতটুকু কমালে পরে আমার এটা বেনিফিট হবে? এখন অনেকে ধারণা করে আমি যদি আমার কোলেস্টেরল বেশি কমিয়ে দিই আমার কি কোনো ক্ষতি হবে? সেদিন আমাদের একটা প্রোগ্রাম হচ্ছিল, আমি আমার ইয়াং ডাক্তারদের জিজ্ঞেস করছিলাম সেই প্রোগ্রামে একটা প্রেজেন্টেশনে, যে এই যে তোমরা খেয়াল করো, এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো, নাতপুতু বাচ্চা, গালটোবাটোবা, ওদের শরীরে সব চর্বি না, তুলতুলে না, ওদের এলডিএল কত থাকে? 20 থেকে 25। তার মানে এলডিএলটা অনেক কমালেও আমাদের কিন্তু ক্ষতি হচ্ছে না। কারণ ওই বাচ্চা তো ঠিকই ওই 20-25 এলডিএল নিয়ে তার ব্রেন ডেভেলপ করছে, তার নার্ভগুলো ডেভেলপ করছে, তার বডি ডেভেলপ করছে। চমৎকার একটা ছোট্ট বাচ্চা, সে একটা ইয়াং তরুণ হয়ে গড়ে উঠছে। তার মানে আমরা যে অমূলক ভয় পাই অনেক বেশি কমালে অনেক ক্ষতি হবে, ওটা অত ঠিক না। হ্যাঁ, কমালে পরে কারো কারো একটু দুর্বল লাগে, ঠিক আছে, আমরা একটু মাত্রাটা, ওষুধের মাত্রাটা ঠিক করে দিই, কিন্তু কমাতে হবে। ডায়াবেটিক পেশেন্ট, আমি বলি ভাই ডায়াবেটিস হয়েছে, তুমি কিন্তু মনে রাখবা, তুমি আজ হোক কাল হোক তুমি কিন্তু হার্টের রুগী হবা। টুমরো অর দ্য ডে আফটার ইট উইল কাম। এখন আমি কি চাইবো, ওই আশাটা যেন অনেক পরে হয়। আমি 40 বছরের রুগী না হয়ে 70 বছরের রুগী হতে চাই। মন্দ কি? সেটার জন্য ইররেসপেক্টিভ অফ লিপিড প্রোফাইল, আমার লিপিড প্রোফাইল যা ইচ্ছা থাকুক, আমার যদি ডায়াবেটিস হয়, আমার বয়স 40 বা তদুর্ধ হয়, আমার কিন্তু কোলেস্টেরল ওষুধ খাওয়া উচিত। এবং এই কমা নিয়ে ভয় পাওয়া উচিত না। যত পারেন কমান, যত দিন বেশি পারেন খান, যত আগে পারেন শুরু করেন। এই 3টা প্রিন্সিপাল হলো কোলেস্টেরল কমানোর জন্য আজকালকার থিম। সবসময় খেতে হবে? খেতে হবে সবসময়। আপনার বডি কি এই তৈরি করা বন্ধ করে দিচ্ছে? ও কি বিশ্রাম নেই? ওর কিন্তু ছুটি নেই। ও কিন্তু প্রতিদিনই কাজ করে যাচ্ছে, আপনার লিপিড তৈরি করছে, পরিষ্কার করছে, আপনার হার্টটা টিপ টিপ করে কাজ করে যাচ্ছে। ওর তো ছুটি নেই। কাজেই অল্প বিস্তর খেতে হবে।